উদ্যোগে ওদের কথার উপর ভিত্তি করে টিম পাঠিয়ে দেওয়া উচিত। আমাদের সন্তানদেরকে এই হুমকির মুখে ঠেলে দেওয়ার আমি পক্ষপাতী নই। কিন্তু আরেকটা বিষয় আছে যেটা আগে যে ওই সম্পর্কটা যে আমাদের সাথে ক্রিকেটের খারাপ হলো সেটার একটা প্রেক্ষাপটও আছে। যেমন কামাল ভাই নির্বাচনী সভাপতি হওয়ার কারণে সেটা ভোটের জন্য তাদেরকে একটা কথা দিয়েছিল এবং তারা কিন্তু এই কথার উপরে অনেক কিছু নির্ভর করে এবং সেটা আমরা রাখি না এই কথাটা। সম্পর্ক খারাপ হলো একটা, এখন ওই সম্পর্ক আবার পুনরায় যদি স্থাপন করতে যাই সেক্ষেত্রে কি আমাদেরকে আমরা একটু ভারসাম্যহীন হয়েই পড়বো এই তাদের প্রস্তাবে, আমাদেরকে একটু মানসিকভাবে আমরা দুর্বল হয়ে থাকি কিনা, যেহেতু আগেরটা কথা ছিল আর কি। ওটা তো আমাদের আগের প্রেসিডেন্ট আমাদের উনি কথা দিয়েছিলেন যে যাবেন, এবং ওখানে কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল। তো সেই উদ্দেশ্যটা বাস্তবায়িত হয়েছে, বাট সফরটা হয় নাই। সেক্ষেত্রে পাকিস্তান একটু মন খারাপ করতেই পারে, এবং তারা করেছেও সেটা, এবং যার জন্য কোনো পাকিস্তানি খেলোয়াড় আমাদের বিপিএলে শেষ মুহূর্তে তারা আশাটা বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে সম্পর্কটা একটু তো অবশ্যই একটু নেতিবাচক পর্যায়ে আছে, বাট এটা যদি উন্নয়ন ঘটাইতে হয় তাহলে দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা করতে হবে, এবং পাকিস্তানকে যেমন বুঝতে হবে তাদের রাজনৈতিক পরিস্থিতি অনুকূল না, প্রতিদিনই ওখানে লোক মারা যাচ্ছে। একজন ক্রিকেট অধিকর্তা হিসেবে উনি নিশ্চয়ই, পাকিস্তানের প্রেসিডেন্ট নিশ্চয়ই ব্যাপারটা ভালো করে জানেন এবং বোঝেন। আজকে বিসিবির উচিত ছিল তাদেরকে বোঝানো যে এই রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে হলে তারাও কিন্তু এখানে টিম পাঠাতো না। সেই কনটেক্সটে আমরাও টিম পাঠাচ্ছি না, ব্যাপারটা অনেকটা সেরকম। এখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আমাদের কোনো বিরোধ নাই, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তানের কোনো বিরোধ নাই। কিন্তু যদি কোনো জায়গায় খেলতে গিয়ে আমাদের সন্তানেরা হুমকির সম্মুখীন হয়, তাদের জানের উপর হামলার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে তো কোনোভাবেই সফরটা হতে পারে না। আচ্ছা, কার্ডিংয়ে সবাই লিখেছে শুয়ে পড়েছেন। হ্যাঁ, আমরা বাতাস করি। আমার ভদ্রলোক তো জন্ম মৌল বিশেষজ্ঞ ছিল, সবাই বসে সবাইকে দেখছে। সামনে আসলে তো দেখাবো। ভাই ছবি তুলছেন না? কিন্তু আমার আচ্ছা, আরেকটা কথা বলে নেই, এখানে আমাদের আরেকজন গেস্ট আছে, একটু বলি। সোহানা উইলাম মিউজিক টুতে আছে, সবার সাথে কি আলাপ আছে? সোহানা ও ছবি আঁকে, শি ইজ আ পেইন্টার। ওর বড় আছে রেজা ভাই, উনিও বিশিষ্ট চিত্রশিল্পী। আপনারা চলে আসেন না। আর ইব্রার কি বারবার টিপুন? আসেন, আরেকটু ইব্রার টিপুকে বারবার টিপুন না হলো। উনি ওখানে বসে বিচারক আমার বলছেন কোনো তো বলছেন স্যার আপনি না টিপলে ভালো লাগে। এই কার্ডটা থেকে আমরা সবাই লিখেছি, এট লিস্ট কার্ডটা থেকে সবাই অন্তত নামটা লিখেছি, সবাই লিখেছি। জিয়াফা কেউ কি চুমু দিয়েছি? দিয়ে দেন আমাদের তরফ আচ্ছা, ঠিক। জামিল কই? একটা কাপকে দেখলাম একটু আগে রক্ত আসছে। জামিল কই? জামিল ভাই থেকে ইন্টারভিউ ছবি তুলেছে। আপনি ছবি তুলছেন? ইন্টারভিউ দিচ্ছে। হাতে সাথে না হাতে গেলে সব জানি চলে যায়। মানে লিপস্টিক তো সব গরমে। জামিল কই নাই? জামিল কই নাই? আপনারা একটু ডাকুন। ইন্টারভিউ ওকে, তাহলে আমরা ছবি তুলে নিই। আসো এখানে ইন্টারভিউ এখানে এই হারমা আসেন। কোনো আসো। ইন্টারভিউ কই? ঠিক আছে আমার ফটো। আমি যদি হাসান ভাই আমার ফটো। সবাই দেখেছে? আমরা ছাগলের দিলাম বাচ্চা। খুশিতে। জোরে দুইটা তুমি খাচ্ছে। তো না পেয়ে খুশি হলে তুমি সবার আগে খেতে চাও প্রত্যেকটা বারে। ভাই খাওয়ার লেগে ও সবাই তো রাজি। আই বারবার বাদ দিছি, আই হাই। ফারুক ভাই সলো তুলবে। সরি ফারুকের চপ্পল দেখেছো? আমি বাদ। সবাইকে আমি দেখেছি। আপনি বাদ কই ওই যে সাত ভাই আছে এখানে। এই বাদের সাথে সাথে কি? একবারে পিছু থেকে নিয়ে আসবে ফারুক ভাই। ছোটকালে এতবার ওকে গাইছি সাত হয়েছে? বার। হ্যাঁ। সবাই স্মাইল। আচ্ছা এটা একটু তো আচ্ছা, টিনাকে সবাই কি চিনতে পারছেন? উইলাম মিউজিক থেকে গান পোস্ট করে তাবাসসুম। তাবাসসুম আপনি আগে বড় হতে ছিল। আমি টিনা কে? কত ন্যাকামি দেখি না পেয়েছে। উনি কোথা থেকে গান পোস্ট করে? হৃদয় থেকে। না মানে কোথায় হৃদয় থেকে, হৃদয় থেকে। থাকে কোথায়? আর ভাই কিছু বলবেন? ও আপনার অনুভূতি কি আজকে এখানে? বেশি অনুভূতি বলতে পারছি না কিছু। সহানুভূতি? আর ভাই বলবেন? আমার সহানুভূতি ভাই আমি একটু অনুভূতি আরে আপনি তো গেল গা। আর ভাই ওনার অনুভূতি বলতে চাচ্ছে। আপনাদের সবাইকে আমি এরকম ভাবে পেয়ে
এবং আমি আপনাদের অনুপ্রেরণায় যতটুকু গিয়েছি, আমি এত ভালো গাই না, আপনাদের অনুপ্রেরণাতেই আমি হয়তো ভালো গেয়েছি। সব প্রশংসা আপনাদের। আমাকে বিদায় দিন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, যেতেই হবে। ওরা বারে বারে ফোন করছে, আর আরো 8 ঘন্টা আগে যাওয়ার কথা। না না, কিন্তু আপনি কেন প্রীতি বাজালেন, বাবা বাড়ালেন যে চলেই যাবেন? আমি চলে যাওয়ার জন্য প্রীতি আমি চলে যাওয়ার জন্য বাড়াইনি, আমি আপনাদের কাছে আসার জন্য বাড়িয়েছি। আবার ফিরে ফিরে ঘুরে ঘুরে আপনাদের মাঝে আবার আসবো, যদি আমাকে স্বীকার করেন। নিশ্চয়ই আবার আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আন্তরিক ভালোবাসা আমাকে সত্যি জয় করেছে। অনেক অনেক ধন্যবাদ। কথা
কিছুক্ষণ রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে সুরে সুরভিতে না হয় ধরিত বেলা মরিল চলে বাতাস করিত খেলা সুরে সুরভিতে না হয় ধরিত বেলা মরিল চলে বাতাস করিত খেলা ব্যাকুল কত না বকুলের ফুলের রয়ে যেত ভরে ও গো না হয় রহিতে কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে আরো কিছু কথা না হয় বলিতে মোরে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে কিছু দিও গো মনোময় কিছু নিয়ে দিও গো মনোময় সুন্দর কি বলো একটু ছোঁয় পরিচয় ভাবের অনুনয় না হয় ভরিত বেলা মরিল চলে বাতাস করিত খেলা ভাবের অনুনয় না হয় ভরিত বেলা মরিল চলে বাতাস করিত খেলা ব্যাকুল কত না বকুলের ফুলের রয়ে যেত ভরে ও গো না হয় রহিতে কাছে কিছুক্ষণ না হয় রহিতে কাছে আরো কিছু কথা না হয় বলিতে মোরে दिल ही दुखाने के लिया रंजिशे सहे आखिर से मुझे छोड़ के जाने के लिया रंजिशे सहे दिल ही दुखाने के लिया रंजिशे सहे किसे किसे को बताएंगे जुदाई का सबब हम किसे किसे को बताएंगे जुदाई का सबब हम तो मुझे से खबर है तो ज़माने के लिया रंजिशे सहे दिल ही दुखाने के
पहले से मरासिम सही फिर भी कभी तो पहले से मरासिम सही फिर भी कभी तो हंसते हैं दुनिया ही भांति लिया रंजिश सही दिल ही दुखाने के लिया रंजिश सही একলা করে রইতে পারি না, একলা করে রইতে পারি না, একলা করে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সোহে না পরাণে গো, একলা করে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সোহে না পরাণে গো, একলা করে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সোহে না পরাণে গো, একলা করে রইতে পারি না। আচ্ছা সামনে দিকে তাকিয়ে গেছে এটা কথাই ভুলে দিল। বসন্তেরি কালে ডালিম পাকা ডালে, বসন্তেরি কালে ডালিম পাকা ডালে, কখন যে রহিয়াছো তুমি আইলাই 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 না, কখন যে রহিয়াছো তুমি আইলাই 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 না, একলা করে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সোহে না পরাণে গো, একলা করে রইতে পারি না। কি আনন্দে গাচ্ছে। থাকো বন্ধু সুখে সেলফি আমার বুকে, থাকো বন্ধু সুখে সেলফি আমার বুকে, মনে যদি থাকে তোমার ভুইলো না ভুইলো না, মনে যদি থাকে তোমার ভুইলো না ভুইলো না, একলা করে রইতে পারি না। আমার বন্ধু আবিহনে গো সোহে না পরাণে গো, একলা করে রইতে পারি না, একলা করে রইতে পারি না। Thank you so much. বলছি আরেকটি জিনিস বলেনি, এ পর্যন্ত যারা গান করে এখানে আমার টিনার গান আর হাসানের গান সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যা হিসেবে বলছি না, একজন শ্রোতা হিসেবে বলছি। সবারই পছন্দ। হ্যাঁ, না আরেক সময় হয়েছে আরো একজন সময় বলেছিলেন। আরেকটি জিনিস হচ্ছে যে হারুন ভাই যতক্ষণ গান করেছেন তার থেকে যদি আমি ওই হারমোনিয়াম নিয়ে যদি গাইতাম, ওনার যে সময় দুবারে যতগুলি গান করেছেন তত সময় আমি মানে 8টা গান শুনে ফেলতে পারতাম। আলাপটা অনেক বড়। ভাসিয়ে দিলাম ওই কোণে, ওগো যখন তুমি এলে আবার স্বপ্নে, তোরে খানি ভাসিয়ে দিলাম ওই কোণে।
আমি ছিলাম আশায় আশায় আসবে তুমি কখন আমার এই খেয়াল যাত্রা শুরুর বেলায় তোমায় নিব তুলি ওগো যখন তুমি এলে আবার সব ভুলি মস্ত আকাশ দিগন্তে ওই আবির মেঘে তোমার মুখে তারি ছোঁয়া গেছে রেখে চলা পথের দোলায় দোলায় রইব ভুলে সকল ব্যথার এই খেলায় তোমার মনে সকল বাঁধন দেব খুলে ওগো যখন তুমি এলে আবার সব ভুলে তরিখানি ভাসিয়ে দিলাম ওই কুলে ওগো যখন তুমি এলে আবার সব ভুলে আচ্ছা ঠিক আছে, এরপরে জামিলও একটু গাইবে, দীপিকা আবার একটু মালিজের জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে। तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे